আমরা নজর রেখেছি গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন, ভস্মীভূত অন্তত 5টি কাঠের গোলা। এই মুহূর্তে 20টি দমকলের ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে গতকাল মধ্যরাতের ছবিটা দেখুন, যখন এই আগুন বিধ্বংসী আকার নেয়, কাঠের গোলায় আগুন লেগে যায় এবং সেই সঙ্গে পাশে যে খোলা হাওয়া গঙ্গা থেকে আসছিল তাতেই এই আগুন ভয়ঙ্কর আকার নেয়। রাত 1:30টা নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ। আর এই মুহূর্তে সরাসরি সকালের ছবিটা আপনাদের দেখাবো। চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দমকল কর্মীরা কি বলছেন, এলাকার মানুষজনই বা কি বলছেন? দেখো সুকর্ণা, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা স্ট্যান্ড রোড, অর্থাৎ যেখানে আগুন লেগেছে তার একদিকে যেমন স্ট্যান্ড রোড রয়েছে, তেমনি অন্য দিকের অংশটা, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে যেখানে আগুন লেগেছে তার অন্য দিকের অংশটা মহর্ষি দেবেন্দ্র রোড। এই মাঝখানের অংশে আগুন লেগেছে, যেখানে একের পর এক কাঠের গোডাউন এবং বসতিও ছিল। ঠিক যেখানে একটু আগে অবধি আমরা দেখেছিলাম যে উপর থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, তাতে কিন্তু আগুনের ছবিটা এতটুকুও বদলায়নি। অর্থাৎ রাত্রি 1:30টার সময় আগুনের যা পরিস্থিতি ছিল, এখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে, পরিস্থিতি কিন্তু এতটুকুও বদলায়নি। এবং তুমি দেখতে পাচ্ছ যে দমকল কর্মীরা এখনও কাজ করছেন। ইতিমধ্যে এখান থেকে দমকল মন্ত্রী সরজমিনে খতিয়ে দেখে গিয়েছেন। একটু আগে শশী পাঁজা এসেছিলেন এবং এলাকার কাউন্সিলর তিনিও রয়েছেন। শশী পাঁজা এসেছিলেন, তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। অন্তত এখানে যারা বাস করতেন, অর্থাৎ সামনের যে অংশ দেখতে পাচ্ছ, এই সামনের অংশে কিন্তু বসতি ছিল। এরকম 17টা পরিবার যারা এখানে বাস করতেন, তাদের কিন্তু এখন রাস্তায় ঠাঁই হয়েছে। আপনার কি এখানেই বাড়ি ছিল? হ্যাঁ। কি পরিস্থিতি রাত্রি 1:30টার সময়, কি আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ, 2টার সময় পুরো একদম আগুন লেগেছে, সবাই আওয়াজ দিল, তো আমরা সিলিন্ডারেই শুধু বের করেছি, আর আবার ধোধো ধোধো করে পুরো ভরে গেছে সব। আমরা শুধু নামতেই পারলাম। কোনো হতাহত, সবাইকে ঠিক মতো সরাতে পেরে? হ্যাঁ, শুধু আমরা নামলাম, আমরা সামান জিনিসপত্র সব ভরে আছে, সব ভরে। আপনার কি পরিস্থিতি? আমাদের পরিস্থিতি খুব খারাপ, সব পুড়িয়ে গেল। বাচ্চাকে ওষুধ মানে দুধ দওয়াই সব করতে পারলাম না, কিছু বার হয়নি। অর্থাৎ স্ট্যান্ড রোডের একদিকে আগুন জ্বলছে এবং অন্যদিকে যে পরিবার যারা ছিলেন ওখানে, তাদের যে রাস্তায় ঠাঁই হয়েছে, এইখানে ছবিটা দেখলে বুঝতে পারবে যে একের পর এক সব পরিবার তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। অর্থাৎ এখনও পর্যন্ত প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত এবং আগুনের ছবিটা সেই একই রকম। এবং ঘর ছাড়া যে পরিবার, তাদের কিন্তু রাস্তায় ঠাঁই হয়েছে। যদিও ইতিমধ্যে শশী পাঁজা তিনি এসে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন, এই বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আপাতত পুনর্বাসনের ব্যবস্থা হবে এমনটা আশ্বাস দিয়েছেন। এবং যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, অর্থাৎ এই জায়গাতে কিন্তু এই আগুনের ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার এই কাঠগোলাতে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু সেই প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে এর আগেও কিন্তু সতর্ক করা হয়েছিল, মন্ত্রী নিজেও বলছেন সতর্ক করা হয়েছিল। অর্থাৎ এখানে যে সতর্কতামূলক ব্যবস্থা তা কিন্তু নেওয়া হয়নি এবং সেরকম কোনো সতর্কতা ছিল না। সেই কারণেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঠিক কিভাবে আগুন লাগলো, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন রাত্রি 1:30 নাগাদ তারা একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান। অর্থাৎ এই সমস্ত জায়গাতে যারা বসবাস করতেন, তাদের যে রান্নার গ্যাস, সেই গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন। এবং তারপর আগুন বিধ্বংসী আকার ধারণ করে। ঠিক কেন এই ঘটনা ঘটলো, তুমি জানো যে এখানে কাঠ মজুদ ছিল। এই যে দাহ্য বস্তু, তার পাশাপাশি গঙ্গা তীরবর্তী এলাকা, একদম পাশেই গঙ্গা, সেখান থেকে খোলা জায়গার হাওয়া, এই দুটো কারণে কিন্তু এখানে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নতুন জায়গাতে কিন্তু আগুন ছড়াচ্ছে। এবং আশপাশে যেহেতু বসতি, একটা পুরনো কলকাতার অংশ, এখানে কিন্তু ঘন বসতি, যে কারণে যে কোনো সময় বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। সেই কথা চিন্তা করে তুমি দেখতে পাবে, রাস্তার ছবিটা দেখাতে বলবো সন্দীপ পালকে, যে এই রাস্তার দিকে তাকালে দেখতে পাবে যে স্থানীয় বাসিন্দারা, তাদের মধ্যে কিভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তারা রাস্তায় নেমে পড়েছে। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ স্যার, অনেক পুরা ডেঞ্জার হয়ে গেছে, কি হবে কি না কেউ কিছু জানি না। অনেকে আতঙ্কে রাস্তায় নেমে পড়েছেন, দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। পাশাপাশি নতুন যে সমস্ত কাঠ গোলা, যেখানে আগুন নতুন করে ছড়িয়ে পড়ছে, সেই সমস্ত জায়গা থেকে কাঠ বা এরকম দাহ্য বস্তু
তা কিন্তু সরানোর কাজ করছেন স্থানীয় বাসিন্দারাই। এবং এই মুহূর্তে তোমাকে বলে রাখি, দমকলের 20টা ইঞ্জিন কাজ করছে, তবে আরও কতক্ষণ লাগবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আশপাশের এলাকায় পাল্লা দিয়ে আগুন ছড়িয়ে পড়ছে। এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় যেমন ছেয়ে গিয়েছে, তেমনি এই যে কাঠগোলা অঞ্চল সেখানেও কিন্তু নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে।